যারা মমতাদির দিকে থাকছেন তাদের উপর ধড় পাকড়, মিথ্যা অভিযোগ, পুরনো মামলায় যোগ করে দেয়া, অ্যারেস্ট করা, এই দমন পীড়নগুলো চলছে। যারা বিজেপির অঙ্গুলি হেলনে, যারা অন্যরকম কথাবার্তা বলছে, তাদের সাতক্ষণ মাপ। নিজেদের স্বার্থে তাদেরকে নানাভাবে চাপ দিয়ে, ভয় দেখিয়ে দল ভাঙানোর একটা খেলা চালানো হচ্ছে। একটা পরিষ্কার কথা, সেটা হচ্ছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে থাকছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যেটি স্বীকৃত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগের উপর দাঁড়িয়ে যে দলটা, যারা মমতাদির দিকে থাকছেন তাদের উপর ধড় পাকড়, মিথ্যা অভিযোগ, পুরনো মামলায় যোগ করে দেয়া, অ্যারেস্ট করা, এই দমন পীড়নগুলো চলছে। আর যারা বিজেপির অঙ্গুলি হেলনে, যারা অন্যরকম কথাবার্তা বলছে, তাদের সাতক্ষণ মাপ। এটা আমরা তীব্র নিন্দা করছি। এটা হতে পারে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা থাকবেন, দলের সঙ্গে যারা থাকবেন, তাদের বিভিন্ন কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করো, তাদের হ্যারাস করো, তাদের সার্কেল, তাদের মনোবল সেখানে আঘাত করো। কিন্তু যারা হাজার অভিযোগ থাকলেও বিজেপির কথা শুনে বা অমুকের কথা শুনে, দেখুন যারা অন্যদিকে গেছেন বা যাচ্ছেন, সবাই ব্যক্তি স্বার্থে অমুক ভাবে যাচ্ছেন আমি সেটা বলছি না। অনেকের উপর অনেক চাপ, পুলিশ প্রশাসন, এসব ব্যাপার থাকে, কিন্তু কয়েকজন তো ব্যক্তি স্বার্থে গেছেন, পুরোদস্তু ব্যক্তি স্বার্থে গেছেন। আমরা তো পরিষ্কার বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তারাতলা নিয়ে বিধানসভায় কড়া বিবৃতি দিলেন। তো কড়া বিবৃতি আমরা সমর্থন করছি। তো কড়া বিবৃতির মধ্যে তিনি একটা নথি তুলে বললেন, দেখুন কার সই আছে, প্রাক্তন মেয়রের সই আছে, আমরা কাউকে ছাড়বো না। তো এখন সেখানেই এটা প্রশ্ন যে মুখ্যমন্ত্রী যদি বলেন দেখুন কার সই আছে, তো যদি দোষ হয়, যদি সেই সইটা কোনো একটা অন্যরকম ঘটনার সঙ্গে যুক্ত থাকে বা দায়ে থাকে, তাহলে তাকে অ্যারেস্ট করছেন না কেন? আবার সেই ব্যক্তি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল ছেড়ে অন্যদিকে যান, তাহলে তো ধরতে হয় যে মুখ্যমন্ত্রী ওই নথিটা দেখিয়েছেন শুধুমাত্র রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য। আমরা অ্যারেস্ট করব না, কিন্তু তৃণমূলটা ভাঙার চেষ্টা করুন, চারজন কাউন্সিলরকে ওদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তো এটা কোনটা ঠিক? বিধানসভার মতো জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী নথি দেখিয়ে বলছেন প্রাক্তন মহানাগরিকের সই দেখুন। এখন সই করা তো অপরাধ হতে পারে না, কিন্তু মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন তাহলে নিশ্চয়ই কিছু আছে বলে দেখিয়েছেন। আর দেখিয়েছেন যদি, তাহলে অ্যারেস্ট করছেন না কেন? আর যাকে অ্যারেস্ট করছেন না অথচ নথি দেখাচ্ছেন, তিনি অন্য বৈঠকে কাউন্সিলরদের নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো ফলে সেখানে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা থাকবে তাদের জন্য পুলিশ, হ্যারাসমেন্ট, অত্যাচার, দমন পীড়ন এইগুলো, আর বাকি কয়েকজন নিজেদের স্বার্থে তাদেরকে নানাভাবে চাপ দিয়ে, ভয় দেখিয়ে দল ভাঙানোর একটা খেলা চালানো হচ্ছে। আমরা এটা বলছি মানুষকে।